স্ত্রীকে হাতে শিরা কেটে ও গলায় ফাঁস লাগিয়ে খুনের অভিযোগ উঠল স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি বিধানসভার অন্তর্গত ডালখোলা থানার কমলপুর মালকোট এলাকায়। মৃত গৃহবধূর নাম সুস্মিতা মণ্ডল, বয়স 28 বছর। মৃতার বাড়ির লোকজনের অভিযোগ, তার মেয়ে সুস্মিতাকে স্বামী দীপঙ্কর বালা ও শ্বশুরবাড়ির লোকজন হাতে শিরা কেটে এবং গলায় ফাঁস লাগিয়ে হত্যা করেছে। বৃহস্পতিবার বিকেলে টুঙ্গিদিঘির তিতপুকুর এলাকা থেকে শ্বশুরবাড়ি উদ্দেশ্যে রওনা দেন সুস্মিতা। রাত প্রায় 9টা নাগাদ শ্বশুরবাড়িতে পৌঁছে ফোনে পরিবারের সদস্যদের জানান তিনি। এরপর শুক্রবার সকাল 10টা নাগাদ জামাইয়ের পাশের বাড়ির এক ব্যক্তি ফোন করে সুস্মিতার পরিবারের সদস্যদের জানান তাকে ইসলামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পরিবারের লোকজন হাসপাতালে পৌঁছে সুস্মিতাকে মৃত অবস্থায় দেখতে পান। হাসপাতাল কর্তৃপক্ষ দেহ ময়না তদন্তের জন্য পাঠায়। পরিবারের অভিযোগ, ঘটনার পর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন হাসপাতাল থেকে চলে যায়। পরে সন্ধ্যা প্রায় 6টা নাগাদ টুঙ্গিদিঘির ডুমরাডাঙ্গি শ্মশানে সুস্মিতার শেষকৃত্যের জন্য দেহ নিয়ে যাওয়া হলে সেখানে অভিযুক্ত স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন উপস্থিত হয়। খবর পেয়ে ডালখোলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্বামী দীপঙ্কর বালা ও শ্বশুর বীরেন বালাকে আটক করে। পরে গৃহবধূকে খুনের অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ। মৃতার মা অনিতা মণ্ডলের অভিযোগ, শাশুড়ি, শ্বশুর ও জামাই মিলে তার মেয়েকে হত্যা করেছে। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি করছেন তিনি। মাত্র 2 বছরের নাতনিকে রেখে মেয়ের মৃত্যুতে শোকে ভেঙে পড়েছে পরিবার। স্থানীয় বাসিন্দা অনিমেষ বিশ্বাস জানান, সুস্মিতা তিতপুকুর গ্রামেই ছোট থেকে বড় হয়েছেন। তার দাবি, সুস্মিতা খুবই শান্ত স্বভাবের মেয়ে ছিলেন। বৃহস্পতিবার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার পর শুক্রবার তার নিথর দেহ ফিরে আসে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। গৃহবধূর মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে ডালখোলা থানার পুলিশ। দেখতে আসছিল কি হয়েছিল আপনার? আমার জ্বর হয়েছিল। হ্যাঁ। তারপর ভাইটা আমার ছেলেটা ফোন করলো যে দিদি আই মাকে দেখতে। হ্যাঁ। তখন দেখতে আসলো। 2 রাত ছিল, ওর শাশুড়ি বকাবকি করছে ওইখানে যাইতে, রাত হয়েছিল বলে। ওর ননদের বাড়ি ছিল, ননদ বলছে যে বৌদি বিকালে যাইও, ঠান্ডার সময় তো ওদিকে যাতে যাতে গাড়ি পাই নাই। রাত টোলে ছিল 6:45। আমি ফোন করলাম যে পৌঁছাইছিস, বলছে কি যে না আমি এখন টোলে আছি। তা তুই বলছি একা যাবি না, জামাইকে ফোন কর। তো ওর মা বলছে যে জানে নিয়ে আই বৌমাকে। জামাই বলছে আমি যাব না, তুমি যাবো না, কিছুতেই যাবো না। পরে মনে হয় নিতে গেছে, বাড়িতে পৌঁছায় আমাকে বললো কি মা আমি পৌঁছাই গেছি। তারপরে পরে মনে কীর্তন করছিস মা আর ছেলে, মা ছেলে বকা দিয়েছে, মনে অনুরাগে মরছে। ও তো ভালো গেল এখানে, মারে ঝুলাই দিয়েছে, কাটে দিয়েছে এগুলো, হাতটা কাটে দিয়েছে, মারে ঝুলাই দিয়েছে, রক্ত গেছে মুখ দিয়ে। মেয়ে ছিল কালকে সন্ধ্যায় গেল। আচ্ছা, কিভাবে জানলেন যে মেয়ে মারা গেছে? আমাদেরকে জানাই নাই, ওরা কেউ ফোন করতিস, ফোনে উঠায় নাই। তখনকার পাশের একটা বউ ফোন করে বলছে। কি নাম? দীপঙ্কর বালা। কতদিন আগে বিয়ে হয়েছিল? এই তো 3 বছর হলো। বাচ্চা মেয়ের? মেয়েটার 2 বছর বয়স। এখন চাইছি ওদেরকে জীবন শেষ করতে, ওদেরকে ফাঁসির অর্ডার কলকাতা একদম হাইকোর্টে পাঠাই দাও। ওদেরকে রাখবো না। ওর শাশুড়ি খুব দরজাল, জামাইটা ওর শাশুড়ির কথাই চলে, মায়ের কথাই চলে। কতক্ষণ স্ত্রী সহ্য করবে? অনিমেষ মজুমদার। ওই ছেলেটা হচ্ছে আমাদের এখানকারই মেয়ে, সাধন মণ্ডল নাম ওর মেয়ে। আর বিয়ে হয়েছিল কমলপুরে। কমলপুরে বিয়ে হয়েছিল। তো গতকালকে মেয়েটা এখানে আসছিল বাবার বাড়িতে, মানে 2 দিন হলো আসছিল। তো গতকাল সন্ধ্যায় এখান থেকে গিয়েছে, বিকালে সন্ধ্যার দিকে মানে স্বামী বাড়িতে গিয়েছে। আর স্বামী বাড়িতে যাওয়ার পরে রাত্রে ওরা মা আর ছেলে মিলে বা স্বামী, ওর স্বামী ওকে মেরে মানে হাতের কেটেছে, ব্লেড টেলেট দিয়ে মেরে ওকে ফাঁসি দিয়ে ঝুলাই দিছে। তারপরে সকালে ওরা মেয়ের বাড়িতে ফোন করেনি, কেউ মেয়ের বাড়িতে ফোন করেনি যে মেয়েটা ফাঁসি লাগায় মারা গেছে। তখন রাত্রেই মারা গেছে।
এবার কেউ ফোন করেনি। এবার ওরা কি করেছে, ইসলামপুরে নিয়ে চলে গেছে লাশ। ইসলামপুরে নিয়ে ওরা মর্গে রেখে দিয়ে ওরা একজন ওদের আত্মীয়, ওরা মানে ছেলের ফ্যামিলির কেউ ছিল না, ওদের একটা আত্মীয় ওখানে ছিল। তারপরে মেয়ে ফ্যামিলি গিয়েছে, ওখানে গিয়ে দেখছে যে কেউই নেই, একজন আছে, কেউ ছিল না, বাইরের একটা লোক ছিল ওখানকার গ্রামে, ওরা ছেলের ফ্যামিলির কেউ ছিল না। তারপরে আমাদের এখানকার লোক গিয়ে ওখান থেকে লাশটা নিয়ে চলে আসে এখানে। করছিল এখানে এখন আমরা সব কাজ করবো। ছিল পুলিশ এসেছিল, অভিযোগ হয়েছে? হ্যাঁ, থানায় অভিযোগ হয়েছে। রিঙ্কু মণ্ডল। আচ্ছা, কি ঘটনা ঘটেছিল? ঘটনাটা তো ঠিক জানি না, কিন্তু আমরা যতদূর শুনেছি ওর শাশুড়ি, ওর স্বামী নাকি মার্ডার করে গলায় দড়ি দিয়ে ঝুলায় রাখছিল। কতদিন আগে দিদির বিয়ে হয়েছিল? বিয়ে হয়েছিল ওই যে 3 বছর পার হয়েছে। কে মারলো দিদিকে? ওর স্বামী আর ওর শাশুড়ি। কি করে জানতে পারলেন যে দিদিকে মেরে দিল? ওরা তো বাড়ি থেকে কোনো ফোন করেনি, মানে ওর ওইখানেই আত্মীয়, এখানে পাশের বাড়ি ছিল, ওইখান থেকে বলছে ফোন করে যে আপনাদের মেয়ে ওইখানে ভর্তি আছে। ওরা তো ফোনই করেনি, উল্টো এইখান থেকে ফোন করা হয়েছে, ওরা তো ধরেওনি, ফোন তুলেওনি। তো তারপরে এইখান থেকে গেছে, সবাই গিয়ে দেখে মার্ডার হয়েছে। ওরা তো কেউ যায়নি হসপিটালে, দেখতেও চায়নি, ওইখানে কেউ ছিলও না। আমরা যখন গেছি তো তখন সবাই কেউ নাই ওইখানে। তো তারপরে কি করবো, আমরা লাশ ফেলে দিয়ে আসবো, ওই জন্য নিয়ে আসছি বাড়িতে। আপনারা এখন শাস্তি চাইছি, কঠোর সঠিক বিচার চাইছি, যাতে ওরও ফাঁসি হয়। কি নাম ছেলেটার? ছেলেটার নাম দীপঙ্কর বালা। কোথায় বাড়ি? বাড়ি সূর্যপুরে, কমলপুরে। করণদিঘি থেকে স্বপন পালের রিপোর্ট, রায়গঞ্জ টিভি। ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ১৬ই আগস্ট ২০২৬ সময় দুপুর ১টা ৩০-এ সিফা লাইফ লাইনে এক বিশাল স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। কলকাতা অ্যাপোলো হসপিটালের চিকিৎসক ডক্টর সুদীপ্ত চক্রবর্তী, নেফ্রোলজিস্ট বিশেষজ্ঞ, তিনি বসবেন। স্বাধীনতা দিবস উপলক্ষে এই দিন থাকছে এক বিশেষ অফার। চিকিৎসকের পরামর্শ ফি মাত্র ৮০ টাকা এবং রেজিস্ট্রেশন ফি মাত্র ২০ টাকা। এছাড়া সহযোগিতায় থাকছে সিরাম অ্যানালাইসিস, ব্লাড সুগার ও থাইরয়েড টেস্টে থাকছে ৮০% ছাড়। এই অফারটি থাকছে আগামী ১৬ই আগস্ট ২০২৬ পর্যন্ত। আমাদের ঠিকানা শঙ্করপুর সিফা লাইফলাইন। বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নাম্বারে 98313677। আগস্টের সবথেকে বড় অফার শুরু হয়ে গেছে এখন রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটালে। আপনার পছন্দের মোবাইল, ল্যাপটপ, স্মার্ট টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন সবই এখন সবচেয়ে কম দামে। এই মাসের বিশেষ অফারগুলো হলো সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি, নো কস্ট ইএমআই ও আকর্ষণীয় ব্যাংক অফার। বাজাজ ফাইন্যান্সে সর্বোচ্চ ১৫,০০০ পর্যন্ত ক্যাশব্যাক, এইচডিবি ফাইন্যান্সে সর্বোচ্চ ১১,০০০ পর্যন্ত ক্যাশব্যাক। এছাড়াও ল্যাপটপ কিনলে তার সাথে অ্যান্টিভাইরাস একদম ফ্রি, সাথে 2 বছরের ওয়ারেন্টি ফ্রি। সেরা দাম, দুর্দান্ত অফার আর নিশ্চিন্ত সার্ভিস সব একসঙ্গে শুধুমাত্র রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটালে। তাই আর দেরি নয়, চলে আসুন রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটাল, গীতাঞ্জলি সিনেমা হলের কাছে এবং নিয়ে যান আপনার পছন্দের গ্যাজেট সেরা অফারে। স্টোরটি প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। রিলায়েন্স ডিজিটাল, বড় অফার, সেরা দাম আর একদম ফ্রি হোম ডেলিভারি। এইমস ভুবনেশ্বরের চিকিৎসক, বর্তমানে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত ডক্টর সর্বানন্দ মণ্ডল এখন বসছেন নিউ বেঙ্গল মেডিকেলে। এখানে বিনা অপারেশনের মাধ্যমে আধুনিক ফিজিক্যাল মেডিসিন, ইনজেকশন ও বিশেষ থেরাপির মাধ্যমে কোমর, হাঁটু, ঘাড়ের ব্যথা, বাতের সমস্যার সফল চিকিৎসা করা হয়। এছাড়াও এখানে সিনিয়রদের জন্য হুইল চেয়ার, স্ট্রেচ সহ আধুনিক সরঞ্জামও পাবেন। ঠিকানা সৎসঙ্গ রোড, উকিলপাড়া, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগ নাম্বার 9382968820।
ডক্টর সন্দীপ আগরওয়ালা নেফ্রোলজিস্ট অর্থাৎ কিডনি বিশেষজ্ঞ নিয়মিত রোগী দেখছেন রায়গঞ্জ নিউ বেঙ্গল মেডিকেলে, যাদের শরীর বা পা ফুলে যাওয়া, প্রস্রাব চাপ কম বেশি হওয়া, উচ্চ রক্তচাপ, প্রস্রাবে রক্ত, প্রস্রাবে ফেনা হওয়া, ক্রিয়েটিনিন বেড়ে যাওয়া, ডায়াবেটিস জনিত কিডনিতে সমস্যা, কোমরে কিডনির পাশে ব্যথা, এইসব রোগে চিকিৎসা করছেন। তিনি প্রতি মাসে প্রথম ও তৃতীয় শুক্রবার দুপুর 1টা থেকে বসছেন। ঠিকানা সৎসঙ্গ রোড, রায়গঞ্জ। নমস্কার, আপনার ব্যবসার প্রচার কি ঠিকভাবে হচ্ছে না? চিন্তা নেই, রায়গঞ্জ টিভি আছে আপনার পাশে। আমাদের চ্যানেলের মাধ্যমে আপনার ব্যবসা বাণিজ্য, দোকান, শোরুম, কোচিং সেন্টার বিজ্ঞাপন পৌঁছে দিন হাজার হাজার মানুষের কাছে। কম খরচে বেশি প্রচার। বিজ্ঞাপন দিতে আজই যোগাযোগ করুন 7014888607 অথবা 7029082947 এই নাম্বারে। রায়গঞ্জ টিভি উত্তরবঙ্গের ভরসা নিউজ চ্যানেল, বিশ্বাসযোগ্য প্রচার সঠিক মানুষের কাছে।